Assalamu alaikum guys, it's me Outron. Welcome to my new video and ভিডিওটা স্টার্টিং হচ্ছে পদশিলা থেকে কারণ হচ্ছে একটাই আগে থেকে কনফার্ম প্রিপারেশন ছিল না এক কথা হচ্ছে মনেও ছিল না রওনা দিচ্ছে হচ্ছে আমরা 10টার আধা ঘন্টা আগে পদশিলাতে আস্তে আস্তে আমাদের আধা ঘন্টার বেশি আসছে 9টার সময় রওনা দিচ্ছিলাম প্রায় 9:15-তে বাজে হচ্ছে 10টা হচ্ছে আমরা পদশিলাতে টোটাল যাওয়া হচ্ছে পদশিলাতে আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটা এন্ড আমরা যে রিসোর্টে থাকবো ওই রিসোর্টটার নাম হচ্ছে শিকদার রিসোর্ট বুকিং করা আছে আমাদের যেহেতু রুমটা পিক করবো আমরা পেমেন্ট ওখানে চেক করবো আনপেড বাট রুম বুকিং করা চুজ করার অপশন আছে ক্যান্সেল করার অপশন আছে আর আমরা জানিয়ে রাখছি এন্ড ওদের এখানে রুম অনেক ফাঁকা কারণ যেহেতু অফ সিজন তারা তুই কাকা ঘরে একটু ভালো দিচ্ছে তো গাইস ফাইনালি উই আর ইন কুয়াকাটা রিসর্টের ভিতরে ইয়েস গাইস রুম বুকিং ছিল আমাদের বাট তারপর হচ্ছে আমরা এটাকে রুম চুজ করছিলাম আমাদের টপার্স হচ্ছে সুইং ভিউতে রুম নাম্বার দ্যাটস ওয়াজ দ্য ভিউ ফ্রেশনির Here's our room. আলমারি আছে চারটা পাতে হবে পার্টনার চারটা আলমারিতে ফুড মানি চা ফ্রিজ ডাবল বেড দুইটা হচ্ছে ব্যালকনি ভিউ সোফা একটা সিঙ্গেল সোফা ব্যালকনি ভিউ গাইস একদম কমন ক্লাস দেওয়া ছিল মাত্র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝে যায় না ক্লাস দেওয়া এই দ্যাটস ওয়াজ দ্য ভিউ ব্যালকনির সুইমিং পুলটা এখানে যেহেতু এখন ডিসকাউন্ট চলতেছে 49%, এভাবে প্রাইস এই রুমের হচ্ছে 60,000 পার নাইট বাট আমাদের 8,000 রাখা হয়েছে 50% অলমোস্ট 50% ডিসকাউন্ট ছিল 16,000 ছিল 1 নাইট গাইস এখন আমরা যাবো হচ্ছে সুইমিংয়ে যেহেতু আস্তে আস্তে অনেকটা বেশি লেট হয়ে গেছে 4টার উপরে বাজে গেছে প্রায় 5টা বাজে সো গাইস এখন যাবো হচ্ছে সুইমিংয়ে এখানে ড্রেস আপ করার পর ওয়েট ওয়াশরুমে রিভিউ দেওয়া শেষ এখন ওয়াশরুম দেখায় নাই
ওয়াশরুম ওকে, একটা ল্যাপটপ আছে। ইলেকট্রিসিটি ড্রেস আপ করে ফেলে সুইমিং এর জন্য সুইমিং এ যাবো আমরা। আমাদের প্ল্যানের মধ্যে একটা চেঞ্জ আসলো গাইস। চেঞ্জটা হচ্ছে এখন যাবো হচ্ছে আমরা আগে যাবো হচ্ছে লাঞ্চ করতে, কারণ লাঞ্চ করা হয় এখন। লাঞ্চ করার পর তারপর যাবো হচ্ছে সুইমিং এ। ড্রেস আপ করে ফেলছি, এখন লাঞ্চ করে তারপরে যাবো সুইমিং এ। একবার বেরিয়ে গেছি এখান থেকে ড্রেস আপ করার পর লিফট আসবে, আমরা যাবো নিচে। এখানে লাঞ্চ করতে মানে রেস্টুরেন্টের মতো আছে আর কি বলতে পারেন। বুফাসে সকালে ব্রেকফাস্টটা, লাঞ্চটা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে তারপর নেওয়া যাবে আর কি। প্রবলেম কাজ টাজ করতে শুনছিলাম। জি জি তো কি বল গাইস, এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের পাশের ভিউ। এখানে লেকটার বসার স্পেস আছে এখানে। সকালে থেকে দেখে হাঁস দেখা যায়, হাঁস থাকে অনেকগুলা। তো গাইস, আমরা এখন যাবো হচ্ছে সি বিচের দিকে। এখন আসার পর এখন সি বিচে যাওয়া হয় না, সুইমিং এর ফুটেজ নেওয়া হয়নি। সকালে সুইমিং এর ফুটেজ নিবো, কারণ রাত হয়ে গেছিল এখানে। সুইমিং এ গেছি যেতে প্রায় সন্ধ্যা 5:30 বেজে গেছে, বেশিক্ষণ লেট করি না সুইমিং এ। এখন আমরা যাবো হচ্ছে সি বিচের দিকে। লিফট কল করে দিচ্ছি। ওকে গাইস, গাড়ি চলে যাবো, গাড়ি এখানে পার্ক করবেন। সাউন্ড অনেক বেশি কম আসতেছে, কারণ কি মাইকটা নষ্ট হয়ে গেছে। আর যেটা নতুন ছিল, যেটা বেশি ভালো না, ওইটাও আনতে ভুলে গেছি। সাউন্ড কোয়ালিটি এখন খারাপ চলতেছে সেই কারণে। ঠিক আছে, এখানে আছে আমাদের পুলটা। হ্যাঁ, পুল থেকে রাউন্ড দিয়ে আসি, যেহেতু ড্রাইভার হয়তো একটু ড্রাইভার আঙ্কেল এখানে আছে। আর নামতে আমরা একটু দিক থেকে রাউন্ড দিয়ে আসি। হ্যাঁ, সবসময় বারবিকিউ পার্টি চলে এভরি ইভিনিং এ, প্রতিদিন আর কি, রেগুলার। হচ্ছে পুলটা। এখানে কম ডিপ, কমর পর্যন্ত পানি, বাট ওইখানে অনেক বেশি গভীর, প্রায় 7-8 ফুট পর্যন্ত গভীর আছে পানি একদমই সেটে গেলে। এর থেকে আর কি বাড়ে। ওইটা সদর আরেকটা বিল্ডিং, যেটার কাহানি মাসলাটা এখনো মাথায় ঢুকতেছে না। মানে আমি যখন নিচের ফ্লোরে গেছি, এটা সেকেন্ড ফ্লোরে জিম আছে, ওখান থেকে রাউন্ড দিয়ে আসছিলাম। আর এখন মানে ইকুইপমেন্ট সব ভাঙা চোরা, নষ্ট নাই। আমি রাউন্ড দিতে গেছিলাম, তো যাওয়ার পরে এই অবস্থা দেখলাম। আর ওটার নিচের ফ্লোর এত বড়, মানে পুরি ফাঁকা পুরো ফ্লোরটা। মানে আপনি যে হাঁটবেন, হাঁটার সাউন্ড এত লাউডলি শোনা যায়। পুরো বিল্ডিং মনে হয় ফাঁকা, তো ভরা হইতে পারে, বাট আমার ধারা মতো আমি এখনো কোনো রুমে লাইট জ্বালানো দেখি নেই। আর নিচের ফ্লোর পুরো ফাঁকা ছিল, শুধু একটা স্টাফ ছিল। সেকেন্ড ফ্লোরে পুরো ফাঁকা ছিল, একটা লাইটও নাই বিল্ডিং এ দেখতে পাচ্ছি। কোনো রুমে এখনো দেখি নেই।
किन लागि